الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده وعلى آله وصحبه المضارعين له في الصفات والعمل ومن تبعه اهتدى بهدايته إلى يوم الدين. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البحر والبر بما كسبت أيدي الناس وقال رسول الله صلى الله عليه وسلم روى عن عمران بن حسين رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في هذه الأمة خسف مسخ وقذف. فقال رجل من المسلمين يا رسول الله صلى الله عليه وسلم وما ذاك؟ قال إذا ظهرت القينة والمعازف وشربت الخمور. সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতি, সমস্ত সেপ্তসোনা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের কথা, তার তাওহীদের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আমাদের মধ্যে হালকা আযাব প্রেরণ করেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক সে রাসূলের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা সহজে ইসলাম ধর্ম পেয়েছি। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুদ বর্ষণ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত মুসলিমাতদের জন্য যারা ইহজগৎ ছেড়ে পরজগতে পাড়ি জমিয়েছে, যারা তাদের প্রভুর ডাকে সাড়া দিয়ে কবরে শায়িত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাদের কবরের আযাবকে মাফ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। সম্মানিত মুসাল্লিবিন্দু, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভূমিকম্পের কারণ এবং প্রতিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানব জাতিকে প্রেরণ করেছেন, আর এই মানব জাতিকে তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য অন্যায়, অশ্লীল, বেহাপনা কাজ থেকে মানুষদেরকে দূরে সরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তার মৌলিক উদ্দেশ্য হচ্ছে সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একমাত্র কারণ হচ্ছে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, দাসত্ব করি, বন্দাগি করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, এর মৌলিক উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূলগণকে প্রেরণ করার মৌলিক উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে তারা তাওহীদ প্রতিষ্ঠা করবে এবং অন্যায় অশ্লীল কাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখবে। যখন মানুষ তাওহীদ ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করা বাদ দিয়ে অন্যের ইবাদত, অন্যের বান্দেগি যখন শুরু করে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সতর্ক করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য হালকা আযাব প্রেরণ করেন, যাতে করে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব দেখে মানুষেরা দ্বীনের পথে, তাওহীদের পথে ফিরে আসে এবং অন্যায় অশ্লীল কাজগুলি বর্জন করে দেয়। ভূমিকম্পের কারণ কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রায় 20টা পাওয়া যায়। যে 20টা কারণের কোনো একটা কারণ, 20টা অপরাধের কোনো একটা অপরাধ যখন কোনো জাতির মধ্যে ছড়িয়ে পড়বে, কোনো সমাজে ছড়িয়ে পড়বে, কোনো রাষ্ট্রে ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প, ভূমিধস এবং আকার আকৃতি পরিবর্তন, আসমান থেকে পাথর বর্ষণ, অগ্নিঝড় বর্ষণ, এই ধরনের আযাবগুলি দিয়ে থাকেন। তাই জাতিকে সতর্ক হতে হবে, অন্যায় অশ্লীল কাজ বর্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, একাত্মবাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে, সেটা কোরআন এবং সহিহ সুন্নাহর নির্দেশিকা অনুসারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি জাতিকে বিভিন্ন প্রকার আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, সমূলেই ধ্বংস করে দিয়েছিলেন। তার মধ্যে সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প, ভূমিধস দিয়ে ধ্বংস করেছিলেন শুআয়ব আলাইহিস সালামের জাতিকে, যারা ছিল মাদিয়ানের অধিবাসী। এটা প্রায় 5000 বছর পূর্বে। এদেরকে শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আসহাবুল আইকাও বলা হয়, তথা জঙ্গলবাসী। জঙ্গলবাসী কেন বলা হয়? এ মর্মে অনেকগুলি বিদ্বানগণদের মত রয়েছে। কেউ বলছে আইকা নামক একটা গাছ ছিল, সেই গাছের তারা পূজা করত। কেউ বলছে যে আইকা নামক একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে যখন তাদেরকে ধ্বংস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন সেই জঙ্গলে, আইকা নামক জঙ্গলে তারা আশ্রয় নিয়েছিল। যা হোক,
বলতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে 6টি জাতিকে নিশ্চিহ্নভাবে ধ্বংস করে দিয়েছিলেন বিভিন্ন প্রকার আযাব দিয়ে। কিন্তু সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প ভূমিধস দিয়ে ধ্বংস করেছিলেন শুআয়ব আলাইহিস সালামের জাতিকে, মাদিয়ানবাসীকে বা আইকাবাসীকে। এরা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করত। এদের প্রধান দোষ ছিল যারা মাপে বা ওজনে কম দিত, মাপে বা ওজনে কম দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামকে তাদের কাছে প্রেরণ করলেন। আমরা জানি শুআয়ব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন। তিনাকে যখন মাদিয়ান শহরে প্রেরণ করলেন, এই মাদিয়ান শহরটা বা আইকা শহরটা মক্কা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে। সেখানে যখন শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, তখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন যে তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তোমরা যে গাছের পূজা করছো, মূর্তির পূজা করছো, এগুলো বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এবং তোমরা যে মাপে কম দিচ্ছ, তোমাদের মধ্যে একটা বদ অভ্যাস রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে। মানুষকে মাপে কম দাও, ওজনে কম দাও, এগুলো তোমরা বর্জন করো। এবং তোমাদের মধ্যে আর একটি বদ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে তোমরা মানুষের মালকে লুণ্ঠন করে নাও, কেড়ে নাও, ছিনতাই করে নাও। এগুলো থেকে তোমরা বিরত হও। তখন তারা বিরত হয়নি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূমিকম্প ভূমিধস দিয়ে ধ্বংস করেছিলেন। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যেটা জানতে পারি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়েছিলেন শুআয়ব আলাইহিস সালামের জাতির ওপরে, মাদিয়ানবাসীদের ওপরে। আর এটা হচ্ছে প্রায় 5000 বছর পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহু শুআয়বান, আমি মাদিয়ানবাসীদের নিকটে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। প্রেরণ করার পরে তিনি শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে উপদেশ দিয়েছিলেন যে ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রাহু। তিনি বলেছিলেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কারো ইবাদত করিও না। কোনো প্রতিমা, কোনো মূর্তি, কোনো গাছের তোমরা ইবাদত করো না। এরপরে তিনি বলেছিলেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট প্রমাণ হিসেবে পাঠিয়েছেন, প্রমাণ সহকারে পাঠিয়েছেন। এরপরে তিনি বললেন ওয়াফুল কয়লা ওয়াল মিজান, তোমরা ওজনে মাপে পরিপূর্ণভাবে দাও, তোমরা কম দিও না, তোমাদের অভ্যাস পরিবর্তন করো। ওয়ালা তাবখাসুন নাসা আসিয়াহুম, তোমরা মানুষের মালকে অন্যায়ভাবে ছিনতাই করো না, লুণ্ঠন করো না, এগুলো থেকে তোমরা বিরত থাকো। তিনি বললেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ঝগড়া সৃষ্টি করো না খো। এরপরে তারা একথা শুনল না। তিনি বললেন যে তোমরা যদি একথা মেনে নাও তাহলে তোমাদের জন্য কল্যাণকার। তোমরা যদি বিশ্বাস করো যে আমি তোমাদের কাছে সতর্ককারী হিসাবে এসেছি, সতর্ক বার্তা প্রেরণ করছি, এটা যদি বিশ্বাস করো তাহলে তোমাদের জন্য কল্যাণকার। তারা মানেনি। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চিত্র তুলে ধরছেন। তিনি বলছেন ওয়া ক্বালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমিহি,
তাদের কওমের কাফেরদের প্রধানেরা বলল যে লাইনিত্তাবাতু শুআইবান ইন্নাকুম ইদাল্লা খাসিরুন, যদি তোমরা শুআইব আলাইহিস সালামের কথা শুনো, তার পরামর্শ শুনো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কত বড় বদমাইশ ছিল আপনি একটু চিন্তা করেন। একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর দূত, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, তিনাদেরকে উপদেশ দিচ্ছে, আর তাদের মধ্যে কাফেরদের মধ্যে যারা প্রধান তারা বলছে তোমরা যদি শুআইব আলাইহিস সালামের কথা শুনো, তোমরা যদি শুআইবের কথা অনুসরণ করো, পথ অনুসরণ করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একজন নবীর কথা শুনলে, নবীর পথে চললে, নবীর দেখানো পথ অনুসরণ করলে নাকি বলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কত বদমাইশ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রাগান্বিত হয়ে তাদের কাছে ভূমিকম্প নামক আযাব প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া খাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তিনি বলছেন তাদেরকে শক্তিশালী ভূমিকম্প আক্রমণ করলো, আর তারা তাদের স্বগৃহে তারা এলোমেলো হয়ে পড়ে থাকলো। এই আয়াত থেকে বোঝা যায় যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প নামক আযাব দিয়েছিলেন শুআইব আলাইহিস সালামের জাতি মাদিয়ান বা আসহাবুল আইকা এদের উপরে। এরা যখন অন্যায় অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে পড়ল, যখন আল্লাহকে ভুলে গেল, শুআইব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, যখন শুনল না, তাফসীর বেত্তাগণ মুহাক্কিকগণ এগুলো বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তাদেরকে আযাব হিসাবে প্রচণ্ড গরম প্রেরণ করলেন। গরমের জ্বালাতে তারা অস্থির হয়ে গেল। তারা ফাঁকা ময়দানে একটু বাতাসের জন্য, একটু ঠান্ডার জন্য ছুটে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেঘমালা তাদের সামনে তুলে ধরলেন। আমরা বলি মেঘ উঠল, আকাশে মেঘ উঠে গেল। যখন মেঘ উঠল তখন মাদিয়ানবাসী সকলেই সেই মেঘের তলে আশ্রয় নিল। আল্লাহ সুবহানাহু সুন্দর একটা বাতাস, ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা বাতাস প্রেরণ করলেন। তখন তারা একটা আনন্দিত হলো। যখন তারা আনন্দিত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আগুনের বাতাস প্রেরণ করলেন। আগুনের বাতাস প্রেরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে তাদেরকে সমূলেই ধ্বংস করে দিলেন। তাহলে ইতিহাস বা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যেটা বোঝা যায় যে এই পৃথিবীতে ভূমিকম্প দিয়ে সর্বপ্রথম ধ্বংস করেছিলেন মাদিয়ানবাসীকে, শুআইব আলাইহিস সালামের কওমকে। সম্মানিত মুসাল্লিবিন্দু, ভূমিকম্পের কারণ কি? কেন ভূমিকম্প হয়? কেন ভূমিধস হয়? আমরা বলতে পারি, একটা কথা উত্তর দিতে পারি, এক কথায় উত্তর চলে আসতে পারে। যদি কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো এলাকায় কোনো পাপ বিস্তার লাভ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কোনো প্রকার না কোনো প্রকার গজব দিবেন এবং তাদেরকে ধ্বংস করবেন। ভূমিকম্প দিবে তা না, যে কোনো গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। তবে ভূমিকম্প কেন হয় এ ব্যাপারে হাদিসে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে, একাধিক পাপের কথা উল্লেখ করা হয়েছে, প্রায় 20টা মতো পাপের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতি যখন তাওহীদকে ভুলে যাবে, অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব পাঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে অথবা স্থলে, সমুদ্রিক ভাগে অথবা মাটি ভাগে যে বিপর্যয়, যে আযাব, যে গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন, এটা মানুষের হাতের কামাই।
মানুষ যখন অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িয়ে যায়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো নির্দেশিকা ছুঁড়ে ফেলে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব প্রেরণ করেন। এটা কেন করেন? আল্লাহ তাআলা কারণ বর্ণনা করছেন। তিনি বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযীনা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি যাতে করে আস্বাদন করাতে পারি আমার শাস্তি, আর যাতে করে মানুষ আমার পথে ফিরে আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আযাব গজব দেন কেন? যাতে করে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ইসলামের ছায়াতলে ফিরে আসে, খোদাভীতি সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু আযাব, কিছু কিছু গজব আমাদের মধ্যে প্রেরণ করেন। আর তিনি প্রেরণ করেন এই জন্য যে যখন আমরা অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ি, আমাদের সমাজে অন্যায় এবং অশ্লীল কাজ ছড়াছড়ি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, অন্য আয়াতে বলছেন, সূরা আনআম আয়াত নম্বর 65, তিনি বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরদুলিকুম। হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আমি আল্লাহ সক্ষম আযাব প্রেরণ করতে, সেটা আসমান থেকে এবং জমিন থেকে। তিনি যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আযাব প্রেরণ করতে পারেন এবং জমিন থেকে পারেন, এটা সক্ষম। অথবা আল্লাহ তাআলা বলছেন যে যদি আমি আসমান এবং জমিন থেকে আযাব প্রেরণ না করি, তাহলে আমি তোমাদের মধ্যে বিভক্ত করে দিব, তোমরাকে ভিন্ন ভিন্ন জাতিতে পরিণত করে দিব। পরিণত করে দেওয়ার পরে এক জাতি দ্বারা আর এক জাতিকে আমি কি করবো? শাস্তি দেব। আপনি অন্যায় কাজ করবেন, অশ্লীলতার সাথে জড়িয়ে যাবেন, আপনার রাষ্ট্রে অন্যায় কাজ হবে, আপনার সমাজে অন্যায় কাজ হবে, আপনার গ্রামে অন্যায় কাজ হবে, আল্লাহ তাআলা আসমান থেকে শাস্তি দিবেন, আসমান থেকে শাস্তি প্রেরণ করবেন, না হলে জমিন থেকে শাস্তি প্রেরণ করবেন, না হয় আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আপনাদের দ্বারা আপনাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এটা কেন দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে করে আমি আমার নিদর্শন তাদেরকে দেখাতে পারি, আর তারা যেন আমার কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বুঝে, আমি যে একমাত্র স্রষ্টা আছি সে কথা তারা যেন বুঝতে পারে। এজন্য আমি তাদেরকে শাস্তি দিব বা শাস্তি দিয়ে থাকি। তাহলে এই আয়াতদ্বয় থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটে আযাব প্রেরণ করেন, এটা হচ্ছে আমাদের কর্মের ফল। আমরা যখন অন্যায় অশ্লীল কাজ করি, আল্লাহকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই, আল্লাহর দেখানো পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ভুলে যাই, তখন আল্লাহ তাআলা কি করেন? আমাদের উপরে আযাব প্রেরণ করেন। সম্মানিত মুসাল্লিবিন্দু, ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কেন হয়? আপনি যে কোনো অপরাধ আপনার সমাজে যদি বিস্তার লাভ করে, তাহলে ভূমিকম্প হতে পারে, যে কোনো আযাব হতে পারে। ভূমিকম্প কেন হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে 16টা কথা বলেছেন। একদিন 16টা কথা বলেছেন, 16টা পাপের কথা তুলে ধরেছেন। কয়টা পাপের কথা? 16টা পাপের কথা। ভূমিকম্প কেন হয় কিভাবে বলবো? কিন্তু এই পাপগুলোর কোনো একটা পাপ যদি আপনার সমাজে বিস্তার লাভ করে, তাহলে ভূমিকম্প হতে পারে, স্বাভাবিক ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব প্রেরণ করতে পারেন, জমিন থেকে যে কোনো গজব প্রেরণ করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এটা তিরমিজির হাদিস, তিরমিজির হাদিস নম্বর হচ্ছে 2211 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে বললেন, ইজাতুখাজুল ফাইউ দাওলাতান, যখন মানুষ রাষ্ট্রের মালকে, রাষ্ট্রীয় মালকে নিজের সম্পদ মনে করবে, তখন ভূমিকম্প আসবে।
আপনি দেখেন মেম্বার থেকে নিয়ে একজন এমপি পর্যন্ত সবাই রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করছে। শুধু বাংলাদেশে না, সব দেশে তারা রাষ্ট্রের মাল নিয়ে গ্রামে বাড়ি, জেলা শহরে বাড়ি, থানা শহরে বাড়ি, বিভাগে বাড়ি, রাজধানীতে বাড়ি, কানাডা, আমেরিকা ইত্যাদি ইত্যাদি স্থানে বাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজাতু খিজাল ফাই ও দুয়ালাতান, যখন রাষ্ট্রীয় সম্পদকে, রাষ্ট্রীয় মালকে যখন নিজের মাল মনে করবে তখন ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে। আল্লাহ তাআলা উপর থেকে পাথর বর্ষণ করে জাতিকে ধ্বংস করে দিতে পারে। 2 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে যদি কেউ নিজের মাল মনে করে, আমি 10 টাকা আপনাকে আমানত দিলাম, আমানত রাখলাম, আপনার কাছে কিছু অর্থ আমানত রাখলাম, আপনি নিজের মাল মনে করে সেটা খরচ করে দিলেন। এটাও হতে পারে যে আমি আপনাকে 1 লাখ টাকা ধার দিলাম, কর্জ দিলাম, কিন্তু সেই টাকা আপনি খরচ করে দিলেন, খরচ করে দেওয়ার পরে সময় মতো আমাকে দিচ্ছেন না এবং দিলেন না। এরকম অবস্থা যখন সমাজে দেখা দিবে তখন ভূমিকম্প, ভূমিধস, আকাশ থেকে পাথর বর্ষণ এ ধরনের আযাব আসবে। সম্মানিত মুসাল্লিবিন্দু, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস-সাকাতু মাগরামান, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, যাকাতকে যখন জরিমানা মনে করবে তখন ভূমিকম্প, ভূমিধস হবে। এখন দেখেন আপনার 80 বা 90% মানুষ যাকাতকে জরিমানা মনে করছে, যাকাতকে জরিমানা মনে করছে। অর্থ আছে, যাকাত দেয় না, এতগুলো মাল বের হয়ে যাবে, এতগুলো সম্পদ বের হয়ে যাবে, এতগুলো টাকা বের হয়ে যাবে, এটা জরিমানা মনে করছে। যে জরিমানা আল্লাহ তাআলা এটা আমাদের জন্য জরিমানা মনে করে, জরিমানা হিসাবে চাপিয়ে দিয়েছে। এই ধরনের যখন মানুষ পৃথিবীতে দেখা দিবে তখন ভূমিকম্প, ভূমিধস, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ এবং আপনার আগুনের ঝড় আল্লাহ তাআলা প্রেরণ করবেন এই জাতির উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ ইসলাম বাদ দিয়ে শিক্ষা অর্জন করবে। মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চাইবে না, ইসলামকে ভালোবাসবে না, কোরআন সহিহ সুন্নাহ শিক্ষাকে ভালোবাসবে না। মানুষ অন্য শিক্ষা নিয়ে প্রতিযোগিতা করবে। কোরআন শিক্ষা, কোরআন ও সহিহ সুন্নাহ শিক্ষা বাদ দিয়ে, কোরআন ও সুন্নাহ শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে, প্রতিযোগিতা করবে। তখন ভূমিকম্প, ভূমিধস, আসমান থেকে গজব আসবে। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদেরকে দেখে দেখে বলছে, আমাদের অবস্থা এরকম হয়েছে। আপনার ছেলেকে আমার ছেলেকে, আপনার মেয়েকে আমার মেয়েকে আর দিন শিক্ষা দিতে চাই না, কোরআন সহিহ সুন্নাহ শিক্ষা দিতে চাই না। চায় আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ইত্যাদি ইত্যাদি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াআতাউর রাজুলু ইমরাতাহু, যখন মানুষ আনুগত্য করবে মহিলার, আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পরিবারের আনুগত্য করবে সবাই, সে পুরুষের আনুগত্য করবে মহিলাটা, স্ত্রী আনুগত্য করবে পুরুষের, তার স্বামীর। যখন সমাজে দেখা দিবে যে মানুষ তার স্ত্রীর আনুগত্য করছে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প, ভূমিধস দিবেন, এই জাতীয় আযাবগুলি তিনি প্রেরণ করবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াক্কা উম্মুহু, মহিলাটা, স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে আর স্বামী তার মায়ের কথা ভুলে যাবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। যখন এই সমস্ত পাপগুলি ছড়িয়ে পড়বে, এই পাপ ছড়িয়ে পড়বে, তখন নিশ্চিত জানতে হবে এই সমাজে, এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুহূর্তে গজব, আযাব প্রেরণ করবেন, এই দেশকে ধ্বংস করে দিবেন, এই জাতিকে ধ্বংস করে দিবেন, এই সমাজকে ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আদনা সদিকাহু, মানুষ বন্ধুকে বেশি ভালোবাসবে, ওয়া আকসা আবাহু,
পিতাকে দূরে ঠেলে দিবে। দেখেন বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, পিতা মাতা গ্রাম এলাকাতে পড়ে আছে, কোনো দাওয়াত দিচ্ছে না, পিতা মাতার খোঁজ নিচ্ছে না। এরকম অবস্থা যখন সমাজে দেখা দিবে, তখন ওই সমাজে ভূমিকম্প আসতে পারে, ভূমিধস আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো আযাব আসতে পারে। আযাব দিয়ে আল্লাহ তাআলা এই সমস্ত এলাকাকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে দেখবেন যে মসজিদ নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, মসজিদের মধ্যে হট্টগোল হবে, মসজিদের মধ্যে হট্টগোল হবে, শোরগোল শুরু হয়ে যাবে, তখন ভূমিকম্প আসতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সাদাতাল কাবিলাতা ফাসিকুহুম। এবং দেশের প্রধানমন্ত্রী হবে বা সমাজের সমাজের নেতৃত্ব দিবে পাপিষ্ট ব্যক্তি। যে যত মদখোর, যে যত গাঁজাখোর, সেই হবে কি এই সমাজের কর্ণধার। তখন এ ধরনের আযাব আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কানা সাইমুল কওমু আরজালাহুম। আর সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা কি হবে? সমাজের কর্ণধার হবে, সমাজপতি হবে। তখন তোমরা এই ধরনের আযাবকে ভয় করো। এই ধরনের আযাব আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তিনি বলছেন, আর একটা বিষয় বলতে গিয়ে তিনি বললেন, অউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষকে সম্মান করবে ভয়ে। আপনি চেয়ারম্যানকে কিন্তু সম্মান করেন ভয়ে, আপনি মেম্বারকে সম্মান করেন ভয়ে। এই মসজিদে আপনাকে সালাত আদায় করতে দিবে কিনা তাই আপনি সভাপতি সেক্রেটারিকে ভয় করেন। এটা কি সম্মানের জন্য না, খালি সম্মানটা করে ভয়ে সম্মান করেন। এই ধরনের পাপাচার যখন সমাজে ছড়িয়ে পড়বে, তখন ভূমিকম্প, ভূমিধস হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বললেন যে, ওয়া জাহারাতিল কায়নাতু। মানুষ যখন গায়ক গায়িকা হওয়ার জন্য, নায়ক নায়িকা হওয়ার জন্য প্রতিযোগিতা করবে, তখন দেখবে ভূমিকম্প আসতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল মাজিফ। ঘরে ঘরে যখন বাদ্যযন্ত্র ঢুকে যাবে, দেখেন আপনার ঘরে ঘরে বাদ্যযন্ত্র ঢুকে গেছে, মোবাইলে গান আর গান বাজছে। আপনি একজন ভালো ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, সুন্দর ব্যক্তি, সমাজপতি, এরপরে আপনার বিছানাতে অহরহ ফেসবুকে ঢুকে গান বাজছে, অশ্লীল নৃত্য চলছে। তখন ভূমিকম্প, ভূমিধস বা আপনার বাড়িটাই আল্লাহ তাআলা ভূমিধস দিয়ে ঢুকে দিতে পারেন। এরপর আল্লাহ নবী ওয়াসুরিবাতিল খুমুর। যখন নেশাদার দ্রব্য পান করতে শুরু করবে মানুষ, নেশাদার দ্রব্য তো ভরি ভরি, প্রত্যেকটা বাড়িতেই মনে হয় নেশাদার দ্রব্য, প্রত্যেকটা বাড়িতেই মনে হচ্ছে নেশাদার দ্রব্য। আপনি শুধু মদকে, হিরোইনকে, গাঁজাকে, এগুলোকে নেশাদার দ্রব্য মনে করেন। আমরা মনে করি যে গুল, তামাক, বিড়ি, সিগারেট এগুলো নেশাদার দ্রব্য। যে তৈরি করছে সেই লিখছে এটা নেশাদার দ্রব্য। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা নাআকিরু হাযিল উম্মা আউওয়ালাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বেঁচে আছে, যারা বেঁচে নাই তাদেরকে অভিশাপ দিবে। আপনি অভিশাপ দিন, আমার বাবা কি করেছে জীবনে, আমার বাবা কি করেছে, আমার দাদা কি করেছে, একটা ভালো জায়গাতে একটা কি জায়গা কিনতে পারেনি, এরকমভাবে অভিশাপ দিবে। এরকম মানুষ যখন সমাজে দেখা দিবে, তখন আল্লাহ তাআলা গজব নাজিল করবেন, গজব প্রেরণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ধরনের 16টা কাজ, 16টা কাজের কোনো একটা কাজ যখন কোনো সমাজে ব্যাপকভাবে দেখা দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই জাতির উপরে যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের বাতাস প্রেরণ করবেন। আগুনের বাতাস, এমন বাতাস আসবে আগুনযুক্ত, যেগুলো এলাকা পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না হলে তাদেরকে ভূমিকম্প দিয়ে নিশ্চিহ্ন করে দিবেন, না হয় তাদেরকে ভূমিধস দিবে, ভূমিধস দিয়ে দিবে, আর না হয় তাদের আকার আকৃতি পরিবর্তন করে দিবে আল্লাহ তাআলা। সবাই ঘুমিয়ে আছে, সকালে উঠে দেখছে সবাই বাদর হয়ে গেছে, সবাই আপনার শুকুর হয়ে গেছে, সবাই কুকুরশিয়াল হয়ে গেছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাযফুন। আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবে এ জাতির উপরে, আকাশ থেকে পাথরের বৃষ্টি, পাথরের বৃষ্টি বর্ষণ করবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অপরাধগুলির কোনো একটা অপরাধ যখন ছড়িয়ে পড়বে, আল্লাহর নবী বলছেন এমনভাবে আযাব আসতে থাকবে, এমনভাবে গজব আসতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমনভাবে তোমাদের তাসবিহ দানার যদি বাঁধনটা খুলে যায়, একটার পর একটা তাসবিহগুলি পড়তে থাকে, সেই রকমভাবে একটার পর একটা গজব আযাব আল্লাহর পক্ষ থেকে প্রেরণ হতেই থাকবে। সম্মানিত মুসল্লিবিন্দু, বোঝাতে চাচ্ছি যে ভূমিকম্পের মেলাটি কারণ রয়েছে। আপনি যদি এই সমস্ত অপরাধগুলি করেন তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প চলে আসতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাদার দ্রব্য থেকে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন, সেটাকে বর্জন করতে বলেছেন। এটা একটা ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। ভূমিকম্পের কারণ হচ্ছে গান বাজনা, বাদ্যযন্ত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, এই হাদিস তিরমিজিতে পাবেন, তিরমিজির হাদিস নাম্বার 2212 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মাতি খাসফুন মাসকুন কযফুন, আমার এই উম্মাতকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন আমার উম্মাতকে ধ্বংস করে দেওয়া হবে ভূমিকম্প দিয়ে, ভূমিধস দিয়ে, এবং আকার আকৃতি পরিবর্তন করে, এবং আসমান থেকে পাথর বর্ষণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি বললেন, ফাকালা রাজুলুন মিনাল মুসলিমিনা, মুসলমানদের একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম ঘটনা কখন হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহারাতিল কায়নাতু, তিনি বলছেন যখন মানুষ গান বাজনা নিয়ে মত্ত মাতাল হয়ে যাবে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা হওয়ার জন্য প্রতিযোগিতা করবে। দেখেন আপনার নায়ক নায়িকা হওয়ার জন্য, গায়ক গায়িকা হওয়ার জন্য, ড্যান্সার হওয়ার জন্য কত প্রতিযোগিতা করছে, কত স্কুল আপনার বাচ্চা মেয়েকে পড়াচ্ছেন, ছেলে মেয়েকে পাঠাচ্ছেন ড্যান্সার হওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা এ ধরনের গজব প্রেরণ করবেন। ওয়াল মাজিব, যখন বাদ্যযন্ত্রের প্রচলন ঘরে ঘরে শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সুরিবাতিল খুমুর, যখন মানুষ নেশাদার দ্রব্যের সাথে যুক্ত হয়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা শুরু করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প, ভূমিধস এবং আসমান থেকে পাথর বর্ষণ করে জাতিকে ধ্বংস করবে। আমার উম্মত বলা হয়েছে, আমার উম্মতকে ধ্বংস করে দিবেন, আমার উম্মতকে ধ্বংস করে দিবেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস থেকে একই বক্তব্য পাওয়া যায়। আবু মালিক আল আসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, লা ইয়াসরাবান্না নাসুন মিন উম্মাতিল খামর ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতদের মধ্যে কিছু মানুষ তারা নেশাদার দ্রব্য পান করবে, কিন্তু নেশাদার দ্রব্যের নাম চেঞ্জ করে দিবে। নেশাদার দ্রব্যের নাম যে কত হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। হিরোইন, গাঁজা, ফেনসিডিল, বিড়ি, তামাক ইত্যাদি ইত্যাদি, ইয়াবা, বাবা, আরও কি সব চেঞ্জ করে দিবে। আর মদ থাকবে না, কেউ মদ বলবে না, কেউ আর মদ বলবে না, এটা নামকে চেঞ্জ করে দিবে আমার উম্মতের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়া ইউজাফু আলা রুসিহিম, যখন তাদের কোনো নেতা আসবে, নেত্রী আসবে, তখন তাদেরকে সম্মান জানানো হবে গায়ক গায়িকা দিয়া, নায়ক নায়িকা দিয়া এবং বাদ্যযন্ত্র দিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তখন তোমরা জেনে নিও এই জাতির উপরে যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব প্রেরণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়াকসিফুল্লাহু বিহুল আরদা, আল্লাহ তাআলা তাদেরকে জমিন সহ ধসিয়ে দিবেন। ভূমিকম্প ভূমিধসে জমিন সহ একবারে নিশ্চিহ্ন করে দিবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াজআলু মিনহুম কিরাদাতাল খানাজির, এবং তারা ঘুমিয়ে থাকবে, সকালে উঠে দেখবে যে তারা মানে কি হয়ে গেছে, বানর হয়ে গেছে। ঘুমিয়ে আছে তারা, সকালে উঠে দেখবে যে অনেকে কুকুর শিয়াল হয়ে গেছে, তারা খিঞ্জির হয়ে গেছে। এই জাতি হয়ে যাবে, এই জাতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেন ভূমিকম্প হয়, কেন আযাব আসে, আপনি বুঝতে পেরেছেন? এবার একাধিক হাদিস রয়েছে কেন আযাব আসে, কেন ভূমিকম্প হয়। আপনি ভাবছেন তুরস্কে ভূমিকম্প হয়েছে, সিরিয়াতে ভূমিকম্প হয়েছে। আপনার জাতি যদি এই হাদিসের আওতাভুক্ত হয়ে যায়, এই সমস্ত হাদিসের আওতাভুক্ত হয়ে যায়, আপনার জাতি, আপনার দেশ, আপনার সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবেন।
সম্মানিত মুসাল্লিবিন্দু, প্রথম অংশে ভূমিকম্পের প্রথম অংশ আলোচনা করলো, দ্বিতীয় অংশ আমরা আলোচনা করব। তবে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেওয়াই ভালো হবে মনে হচ্ছে। যা হোক, যখন জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে তখন ভূমিকম্প হবে, যখন সুদের সয়লাব ছড়াছড়ি হয়ে যাবে তখন ভূমিকম্প হবে, স্পষ্ট হাদিস। পরবর্তীতে দ্বিতীয় পর্বে আলোচনা করবেন ইনশাল্লাহ। বলতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন একমাত্র হচ্ছে তার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম উপস্থিত আছেন, একজন নবী উপস্থিত আছেন, এরপরে তার জাতিকে ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে, ভূমিধস দিয়ে ধ্বংস করে দিচ্ছেন। সর্বপ্রথমে পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীকে, শুআয়ব আলাইহিস সালামের জাতি মাদিয়ানবাসীকে, যাদেরকে আসহাবুল আইকা বলা হয়। সম্মানিত মুসলিম, একজন নবী থাকার পরে যদি একটা কমকে, একটা দেশকে ধ্বংস করে দেন, একটা এলাকায় ধ্বংস করে দেন, এলাকার মানুষকে ধ্বংস করে দেন, তাহলে আপনি কি? আমাদের নবী তো বেঁচে নাই। সম্মানিত মুসল্লিবিন্দু, কোরআন এবং সহিহ সুন্নাহর পথে আসতে হবে, আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করতে হবে এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, আপনার অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার রাষ্ট্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি এবং জমিনি বালা থেকে হেফাজত করবেন। সম্মানিত মুসাল্লিবিন্দু, আপনি ভাববেন যে এই এলাকাতে যদি ভূমিকম্প হয় তাহলে আমি কীভাবে বাঁচব? আপনি যদি ঈমানদার হন তাহলে আপনাকে আল্লাহ বাঁচাবেন। লূত আলাইহিস সালামকে বাঁচাননি? লূত আলাইহিস সালামের পুরো জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, পুরো জাতিকে। লূত আলাইহিস সালাম এবং তার কন্যাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন, বাঁচাননি? তার স্ত্রী কিন্তু তাদের পিছু নিয়েছিল, তার স্ত্রী কিন্তু পিছু নিয়েছিল, কিন্তু সে মুসলিম ছিল না, তাকে সে আযাবে টেনে নিয়েছিল। আপনি যদি ঈমানদার হন, আপনার ফ্যামিলিকে যদি ঈমানদার করে তুলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।